এই ঢাকা ইউটিলিটি রিপোর্টস অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মরা মনে করে যারা ব্যবসা বাংলাদেশে ব্যবসা করবেন, বিশেষ করে যারা ঢাকা শহরে ব্যবসা করবেন, তাদেরকে এই ঢাকার পরিবেশ বাঁচিয়ে ব্যবসা করতে হবে। এবং এই ব্যবসা করার জন্য আমি মনে করি আজকে যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, আমি প্ল্যাটফর্ম নিয়ে আমি আজকের মিটিং এ আসার পরে আমার জ্ঞানের পরিধি, আমার নলেজের পরিধি আরো অনেক বেড়ে গিয়েছে যে না, আমাকে আপনারা সাহায্য করতে পারেন। নগর যে সেবক হিসেবে আমরা আছি, আপনারা আমার সাথে থাকলে আমি বলতে চাই অবশ্যই আমাদের সীমিত সংখ্যক আমাদের সবকিছু আছে, কিন্তু আমাদের মনোবল কিন্তু সীমিত সংখ্যক না। আমাদের মনোবল কিন্তু আছে, অনেক বেশি মনোবল আছে, যে মনোবলকে দিয়ে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে ডিপ্রেশন যারা আছে তাদের মনোবলকে আমরা আরো বেশি চাঙ্গা করতে পারবো। যেরকম আমরা কি করতে পারি, আমাদের রাস্তায় যারা ব্যবসা করছেন, যারা বালি ফেলে দিচ্ছেন, রাস্তায় যারা সিমেন্ট রাখছেন, রাস্তায় যারা খোয়া ভাঙছেন, অবশ্যই তাদেরকে আমরা ডেফিনেটলি পানিশমেন্ট দেওয়া শুরু করব। অলরেডি আমি গত সপ্তাহে করেছি এবং এটাকে আমি অলরেডি প্রোগ্রাম নিয়েছি যে আমাদের 20 তারিখের পর থেকে আমাদের এটি আরো বেগবান হবে। অলরেডি আমি বলেছি সরকারকে যে আমাকে ম্যাজিস্ট্রেট দিন আপনারা। আমার যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া আপনারা জানেন যে আমি কাজটা করতে পারি না। আমি গতকালও কথা হয়েছে আমার সাথে, আমি বলেছি আমাকে ম্যাজিস্ট্রেট দিন। এবং আমাদের যেই সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, আপনারা জানেন যে আমাদের ঢাকাতে আরো নতুন 5টা অঞ্চল তৈরি করা হচ্ছে, 18টি নতুন যে ঢাকা ইস্টার্ন পার্ট অফ ঢাকা, ওনাদেরকে কিন্তু এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি। সুতরাং আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, বাট আমরা প্ল্যান করে ফেলেছি যে প্ল্যানের মাধ্যমে আমরা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার মাধ্যমে আমাদেরকে অবশ্যই ফাইন করতে, ভালোবাসার দিন শেষ, বক্তব্য দেওয়ার দিন শেষ, এখন হচ্ছে ফাইন ফাইন এবং ফাইন। যারা রাস্তার মধ্যে এই কাজগুলা করবেন, যারা আজকে দেখা যাচ্ছে যে 58% জরিপে আসছে যে পাশে কিন্তু সকল ধরনের ইটভাটা আছে, আমি সকল ধরনের ইটভাটাকে বলতে পারি আপনারা যদি আমার দিকে ঢাকার দিকে যদি আমরা দেখেছি প্লেন থেকে কিভাবে হেলিকপ্টার দিয়ে দেখেছি, যখন বাতাস একটু বেশি হয় উপরে আমি হেলিকপ্টারে ঘুরেছি, তখন এটা পুরা শহরের মধ্যে কিন্তু বাতাসগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। তারপরে কিন্তু আজকে আমাদের এই ধরনের থ্রেটনিং হচ্ছে আমাদের ঢাকা শহরের জন্য। আমি ইটভাটা থেকে বলতে চাই, অলরেডি নারায়ণগঞ্জে আমার সাথে পরিবেশ মন্ত্রীর সাথে কথা হয়েছে, নারায়ণগঞ্জে প্রায় 4টা বা 5টা ইটভাটাকে আপনি দেখেছেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু এনাফ না, আমাদের আরো ইটভাটাকে আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে। তারা ইটভাটা করুক, এটা তাদের দায়িত্ব, কিন্তু তারা কমপ্লায়েন্স মেনে চলতে হবে। এটি হচ্ছে আমাদের ব্যবসার জন্য যে কমপ্লায়েন্স যাদের আছে, আমরা যেরকম ব্যবসা করি কমপ্লায়েন্সের মাধ্যমে, আপনাদের কমপ্লায়েন্সের মাধ্যমে ব্যবসা করতে হবে, নাহলে আপনারা আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিন, সেই দায়িত্ব আমরা নিব না। ঠিক সিমিলারলি আমি মনে করি যে আজকে আমাদের যারা জ্বালানি তেলের যারা ব্যবহার যারা হয়, বিশেষ করে গাড়ির ভেহিকেল যেগুলো আছে, গাড়ির ভেহিকেলও কিন্তু আমরা জানি যে আমরা যে ভেহিকেল সেটা কিন্তু কার্বন মনোঅক্সাইড, এই কার্বন মনোঅক্সাইড কিন্তু আমার জন্য একটি বড় থ্রেটনিং কিন্তু হয়ে দাঁড়িয়েছে। আমাদের জন্য আপনারা জানেন যে আমাদের যে গাড়িগুলো যেগুলো চলে, সেই গাড়িতে আমরা দেখেছি যে নাইট্রোজেন অক্সাইড যানবাহনের ধোঁয়া, এটি একটি ক্ষতিকর। সালফার ডাই অক্সাইড, এটি একটি জ্বালানিতে সালফার থাকলে এই সালফার ডাই অক্সাইড ডাইরেক্ট ক্ষতিকর। কার্বন মনোঅক্সাইড যানবাহনের ধোঁয়া, এটি একটা ক্ষতিকর। অবশ্যই যে কথাটা বললেন আমাদের আবু নাসের সাহেব, যার যার দায়িত্বে যদি আমরা কমপ্লায়েন্স থাকি, তাহলে কিন্তু আমাদের দায়িত্বটা কিন্তু অনেক, আমরা শহরকে আরো অনেক বেশি আমরা একটি নিরাপদ শহরে করতে পারি। কিন্তু আমরা এই যার যার দায়িত্ব না থেকে আমরা আমার দায়িত্বে ব্যস্ত, আমার নিজের দায়িত্ব ব্যস্ত, কিন্তু একবারও ওনারা কিন্তু বুঝছেন না যে এতে ক্ষতি কিন্তু নিজেরই হচ্ছে, নিজের পরিবার হচ্ছে, নিজের বন্ধু বান্ধব হচ্ছে, নিজের সামাজিক হচ্ছে, আমরা নিজেরাই কিন্তু জড়িয়ে পড়ে মরে যাচ্ছি। আমি মনে করি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের কিছু ডিরেকশন আমরা পেয়েছি এবং আমি পেয়েছি। ডিরেকশনগুলোর মধ্যে হচ্ছে যে আমাদেরকে যারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছেন ওয়াসা কর্তৃপক্ষ যারা আছে, পিডিপি দায়িত্বে যারা আছেন এবং সিটি কর্পোরেশন কন্ট্রাক্টররাও যারা আছেন, আমি মনে করি যে আমাদের সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টর সহ অন্যান্য যত কন্ট্রাক্টর রাস্তা আপনারা করছেন,
টোটালকে আমি বলবো আপনারা কমপ্লায়েন্সের মাধ্যমে আপনাদের উন্নয়নের কাজ করবেন। কমপ্লায়েন্সের মাধ্যমে উন্নয়ন কাজ যদি না করতে পারেন, অবশ্যই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঢাকা শহরে আমরা কিন্তু আপনাদেরকে সকল ধরনের পানিশমেন্ট দিতে বাধ্য হব, ফাইন করতে পারি বাধ্য হব যদি দেখি আপনাদের উন্নয়ন আপনারা কমপ্লায়েন্স মেনে চলছেন না। অবশ্যই ওয়াসার উন্নয়নে কাজ করবেন, ডেসার উন্নয়নে কাজ করবে এবং অন্যান্য সকল সংস্থাগুলো সকল উন্নয়নের কাজ করবে, কিন্তু ইট হ্যাজ টু বি দ্য উইদিন দ্য কমপ্লায়েন্স মেনেই আমাদেরকে চলতে হবে। আজকের এই না মানার যে প্রবণতা, তার থেকে আমাদেরকে মানসিক পরিবর্তন আনতে হবে। আমি করলে কি হবে না, এই কি হবে কথাটা হবে না, কি কথাটা বলা যাবে না, বলতে হবে উন্নয়ন হবে, কমপ্লায়েন্স মেনে উন্নয়ন চলতে হবে। এটি হোক আজকের এই প্ল্যাটফর্ম থেকে বিজয় দিবসের পরবর্তী অঙ্গীকার হওয়া দরকার আমাদের। আমি মনে করি যে আজকে ডাক্তার সাহেব খুব সুন্দর কথাগুলো বলেছেন, আজকে যারা এখানে আসছেন আপনারা সুন্দর কথা বলেছেন, কিন্তু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা থাকবেই। সীমাবদ্ধতা নিয়েই কিন্তু আমরা আজকে 50 বছর দেশে পার করছি, কিন্তু এর মধ্যেও কিন্তু ভালো কাজগুলো করেছে। আমরা দেখেছি আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই, উনি কিভাবে সীমাবদ্ধতা নিয়েও কাজ করতে করতে জীবন দিয়েছেন। আমরা মনে করি যে আমাদেরও কিন্তু এই দেশকে ভালোবাসতে হবে। আজকে আমরা গত পরশুদিন আমি দেখলাম, আমি এখানে গিয়েছি, আপনারা জানেন যে বিডি ক্লিন নামে একটি সংস্থা, যারা করাইল বস্তির মাঠে তারা 30 লক্ষ বোতল তারা এনে তারা বুঝাতে চেষ্টা করেছে বোতল কত এটি ক্ষতিকর। 30 লক্ষ বোতল তারা জোগাড় করেছে এবং তাদের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে একটি বোতল 450 বছর লাগে এটাকে ডিকম্পোজ করার জন্য। একটি বোতল লাগে 450 বছর লাগে একটি বোতলে। তারপরে আমরা দেখেছি যে থাইল্যান্ডে একটি তিমি মাছের পেটের মধ্যে 180টি বোতল পাওয়া গিয়েছিল, যার ফলে কিনা এই তিমি মাছটাও কিন্তু মারা গিয়েছে। সুতরাং আমরা 2030 সালে মাছের থেকে প্লাস্টিক বেশি হবে, এই তথ্যগুলা। কিন্তু এই তথ্যগুলা কি জন্য বলার কারণ এই জন্যই যে আমাদেরকে সচেতনতা হবে, আমাদের মাধ্যমে সচেতনতা হতে হবে। আমরা যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমাদেরই কিন্তু দায়ী। সুতরাং যারা আজকে প্লাস্টিকের বোতল নিয়ে যারা ব্যবসা করছেন, যারা আজকে চিপসের বোতল নিয়ে ব্যবসা করছেন, তাদের প্রতি আমার আজকে অনুরোধ রইল এবং হুঁশিয়ারি রইল, অনুরোধ এবং হুঁশিয়ারি, আপনারা আপনাদের ব্যবসার ধরন পাল্টান, অথবা আপনারা এরকম একটি সিস্টেম করুন যে এই পলিথিন, এই পলি ব্যাগ অথবা এই বোতলের ব্যাগের মধ্যে একটি প্রাইস আপনারা দিন, যে ফেরত দিলে আপনার একটি টাকা তারা পেয়ে যাবে। অর্থাৎ তারা আজকে আমরা দেখেছি এয়ারপোর্টের ভিতরে বোতলের পানি কিন্তু হয় 25 টাকা, বোতল ফেরত দিলে ওটি 5 টাকা কিন্তু ফেরত দেওয়া যায়। ঠিক এরকম ধরনের কনসেপচুয়াল ফর্মুলা আপনারা বের করুন, আমাদের সাথে আসুন, আমরা মিলে কিন্তু একটি ফর্মুলা তৈরি করতে পারি। আপনারা ব্যবসা যেরকম করবেন, নগর ঠিক পরিষ্কার রাখতে হবে। শুধু ব্যবসার সাথে ব্যবসা করবেন আর আমাদের সমস্ত জলবদ্ধতা হবে পলিব্যাগের জন্য, জলবদ্ধতা হবে পলিথিনের জন্য, এটি কিন্তু হওয়া যেতে পারে না। আমরা অনুরোধ করব যারা ব্যবসায়ী যারা হয়েছেন, তারা কিন্তু এই দেশকে লাল সবুজের পতাকার নিচে তারা ব্যবসা করছেন। 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছেন এই ডিসেম্বর মাসেই। আপনারা রক্ত না দিন, একটু ভাবুন যে কত রক্ত আরো দিচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা। তাই যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে, ব্যবসায়ী যারা আছেন তাদেরকে বলবো আপনারা ফর্মুলা বের করুন, আমাদের সাথে কাজ করুন। নইলে আমরা যদি কোনো ধরনের পলিথিন রাস্তায় যদি পাই, কোনো ধরনের চিপসের যদি আমরা প্যাকেট যদি পাই, অবশ্যই আমি বলতে চাই, আমি সিটি কর্পোরেশন থেকে সেই কোম্পানির এগেইনস্টে কিন্তু মামলা ঢুকে দিব যে জলবদ্ধতার জন্য এই কোম্পানি দায়ী। সেটির জন্য আমি মনে করি আমার সাথে আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা যত্র ভাবে ব্যবসা করবেন, আমরা কত পলিথিন কত ব্যাগ দেওয়া আপনারা দেখেছেন যে আনিসুল হক কিন্তু সুন্দর করে কিন্তু ইকবাল ভাইও ছিলেন, ডিজাইন করে কিন্তু দেওয়া হয়েছে, বিন দেওয়া হয়েছে, কিন্তু বিন তো কেউ ফেলছে না বিনের মধ্যে। দোকানদাররা আমরা 7টার আগে আমরা সমস্ত দোকান পরিষ্কার করছি, কিন্তু 7টার পরে দোকানের ঝাপটা খুলে দোকান থেকে সমস্ত ময়লা ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।
এই কিরকম ভালোবাসা, এর কিরকম ব্যবসা দোকানদারদের জন্য। আমরা দোকানদার খুলছে এবং সমস্ত ময়লাগুলো তারা বেনে না ফেলে দোকানের মধ্যে ফেলছে, ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। আসুন আমরা নিজেরা রেসপন্সিবিলিটি হই, নিজের দায়িত্ব আমরা নিজেরা তৈরি করি। আজকে আমাদের সামনে এই ঢাকা শহরে যেখানে বসে কথা বলছি, এখানে 49,000 লোকের বাস 1 বর্গ স্কয়ার মাইলের ভিতরে 49,000 লোক বাস করি। অবশ্যই এটি আমাদের বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু এই চ্যালেঞ্জিং ব্যাপারটাকে আমরাই পারবো এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য, অন্য কেউ এসে কিন্তু করে দিবে না। তাই আমি মনে করি আজকে আমাদের যেরকম এক্সিস্টিং ঢাকাতে 36টা ওয়ার্ড হয়েছে, আমি বলছি আজকে নগরবিদ এখানে আছেন, আমরা যে নগর পরিকল্পনা করছে এখানে আমাদের বিশেষ করে 18টি ওয়ার্ড যে নগর পরিকল্পনা করছে, সেটা আমরা টেন্ডারের মাধ্যমে আমরা জানি যে এটা পেয়েছেন আক্তার মাহমুদ সাহেবের একটা কনসালটেন্ট কোম্পানি পেয়েছেন। আমি মনে করি কনসালটেন্সি একটা গ্রুপ পেয়েছেন। আমি মনে করি নতুন যে 18টি ওয়ার্ড হবে, সেই 18টি ওয়ার্ডকে এই 36টি ওয়ার্ডের মতন আমরা ধ্বংস করতে পারি না। 18টি ওয়ার্ডে আপনারা যারা প্ল্যান করবেন, ইট হ্যাজ টু বি দা সেন্ট্রাল ডাক্টিং প্ল্যান এখানে হতে হবে। এই সেন্ট্রাল ডাক্টিং প্ল্যানের মাধ্যমে এখানে বিদ্যুৎ লাইন, এখানে অন্যান্য যা সার্ভিস লাইন আছে সব যদি সেন্ট্রাল ডাক্টিং সিস্টেমের মধ্যে করা হয়, তাহলে কিন্তু আমরা এই কাটাকাটি দিয়ে কিন্তু এই নগরকে আমরা অনেকাংশে কিন্তু রেহাই দিতে পারবো। আমাদের এই শহর, আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম, আমাদের বাপ দাদারা আজকে নালে কিন্তু পরিবেশ আমাদেরকে ধরছে। কিন্তু আমি চাই এই ঢাকাকে একটি পরিবেশ বান্ধব ঢাকা শহর গড়ে তোলার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই ঢাকাকে একটি পরিবেশ, যে ঢাকাকে আমরা ধ্বংস করে ফেলেছি, সেই ঢাকাকে আসুন আমরা সবাই আবার নতুন ভাবে নির্মাণ করতে চাই। আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আপনাদের সহযোগিতা থাকলে ডেফিনেটলি ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর ঢাকা শহর করতে পারবো। আজকের যে চ্যালেঞ্জগুলো আমাদের কাছে আছে, অবশ্যই চ্যালেঞ্জ আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। আজকে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, দৃষ্টি দূষণ, সব দূষণ কিন্তু হচ্ছে, কিন্তু দূষণগুলোকে কিন্তু আপনাদেরকে মিলে কিন্তু কাজ করতে হবে। আমি আজকে পরিশেষে শুধু একটু বলতে চাই যে আমাদের যেইভাবে আমাদের ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, বাস র্যাপিড ট্রানজিট হচ্ছে, সিটি কর্পোরেশনের ডেভেলপ হচ্ছে, ওয়াসার ডেভেলপ হচ্ছে, আমাদের বিদ্যুতের ডেভেলপ হচ্ছে, এই মেগা সিটিতে, এটা কিন্তু এখন আর মেগা সিটি নাই, ইটস বিকামিং নাও গিগা সিটি। ইটস নট এ মেগা সিটি, নো, ইটস বিকামিং গিগা সিটি হয়ে গেছে এই ঢাকার যে এত বড় চাপের জন্য। এই চাপটাকে আমরাকেই সামলাতে হবে এবং আমাদেরকে একসাথেই সামলাতে হবে। তাই পরিশেষে আমি বলি আপনাদের সকলকেই যে আসুন আজকের এই দিনটি 17 ডিসেম্বর বিজয়ের মাসকে শপথ রেখে একসাথে এই প্ল্যাটফর্মটাকে আমি দাওয়াত দিচ্ছি। আমি প্ল্যাটফর্মকে বলতে চাই সিটি কর্পোরেশনে আমি আপনাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, একটি রুম আপনাদের জন্য আমি দিব এবং এই প্ল্যাটফর্ম থেকে ওই রুমটাকে মনে করি কন্ট্রোল রুম হবে আমাদের বায়ু দূষণের জন্য। সেই কন্ট্রোল রুমে আমি আপনাদের সবাইকে বলবো পরিবেশ দূষণ কন্ট্রোল রুমের মধ্যেই কিন্তু আমরা পুরো ঢাকাকে একটি সুন্দর পরিবেশ আনতে চাই, যে পরিবেশটা আমাদের স্বাস্থ্যের জন্য হবে সবচেয়ে বেশি সুখকর। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।